ফেরেশতাদের নিকট নবীর নামটা আহমদ হিসেবে পরিচিত। মুহাম্মদ শব্দের প্রশংসিত, আহমদ অধিক প্রশংসিত। অর্থাৎ নবীর নামটি কুরআন কারীমে 4 জায়গায় রয়েছে। 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত, সূরা আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াত, 47 নম্বর সূরা সূরা মুহাম্মদ নবীর নামে নামে সূরা। এই সূরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ তাআলা 2 নম্বর আয়াত উল্লেখ করেছেন সূরা মুহাম্মদ। সূরা ফাত যা আপনাদের সামনে যে আয়াত উপস্থাপন করেছি ওটা হলো সূরা ফাতের 29 নম্বর আয়াত। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটা উল্লেখ করার মূল উদ্দেশ্য হলো আল্লাহ অনেক কিছু বুঝাতে যাচ্ছেন। নবীকে আল্লাহ তাআলা ইনডাইরেক্ট সরাসরি অনেক ভাষায় অর্থাৎ নবীর উপরে 6666টি আয়াত অবতীর্ণ করা হয়েছে। তবে অনেক প্রশ্নের উত্তর অনেক ধরনের, ঠিক না ঠিক? নবী যদি বলা হয় কুরআন কার উপর নাযিল হয়েছে, এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জিন্দেগি ভর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 40 বছর পরে যখন 610 খ্রিস্টাব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 40 বছর পূর্ণ হলো, 40 বছর 11 দিন পূর্ণ হলো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরাতুল আলাক 96 নম্বর সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই সূরা আলাকের 1 থেকে 5টি আয়াত পূর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে। তো কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স 40 বছর পূর্ণ হলো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল করলেন নবীর উপর। ওহী নাযিল করে বললেন কি কথা পড়ো, হে নবী আপনি পড়েন, ইকরা ইকরা পড়েন বিসমি রাব্বিকাল্লাযী, সেই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রিয় মুসলিম মুহতারাম আছি, আমি আপনাদের সামনে এই সূরাতুল ফাতিহার আয়াতটার উপস্থাপন করার মূল কারণটা হলো নবী সম্পর্কে জানা। বলেন নবী সম্পর্কে জানার দরকার আছে না নাই? আপনার বাচ্চা ছেলে মেয়ে বড় শুরু থেকে নিয়ে যখন নবীর জীবনী পড়বে, নবীর আদর্শ শিখবে, তার মাধ্যমে মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ যতদিন পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখেন ততদিন পর্যন্ত তার মুখ থেকে নাস্তিকতা কথা আসবে না, নবীর উপর কটূক্তি আসবে না, নবীর উপর তহমত আসবে না। কারণ কি? সে জানে যিনি যার জন্ম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার, মায়ের নাম আমিনা, পিতার নাম আব্দুল্লাহ, যার মৃত্যু তার দুনিয়া থেকে ইহকাল ত্যাগ করলেন 632 খ্রিস্টাব্দে 11তম হিজরিতে 12 রবিউল আউয়াল সোমবার। এই 63 বছর জিন্দেগিতে যে মহামানব দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর দেওয়া হায়াতকালীন জীবনকালীন একটি মিথ্যা কথা বলেন নাই, উনি হলেন আপনার আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। এই নবী সম্পর্কে যখন জানেন অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ভালোবাসা সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়, তার প্রতি তাজিম সৃষ্টি হয়, প্রিয় উপস্থিতি আদব আখলাক সৃষ্টি হয়। আর যদি নবীর জীবনী না জানেন তাহলে বড় হওয়ার পরে সব নবীর উপর অনেকটি অভিযোগের মধ্যে, অনেকটি কটূক্তির মধ্যে একটা কটূক্তি এই নাস্তিকতার মধ্যে থাকে। ওইটা কি? নবী যে উম্মাহাতুল মুমিন যাদেরকে বলা হয়, মুমিনদের মা বলা হয়, তাদের সম্পর্কে খারাপ জঘন্য মুখে উচ্চারণ করবেন আপনি সারা জীবনে। কারণ আপনার নবীর প্রতি আদব আছে, এই তাজিম আছে, সম্মান আছে। যে কথা উচ্চারণ করে তারা আপনার উদ্ধারে উচ্চারণ করলে আপনার অন্তরে বাধা হয়। এমন ধরনের কটূক্তি নবীর নাম উচ্চারণ করে। কেন? তারা নবী সম্পর্কে জানছে না, সঠিক কথা জানছে না, সঠিক কথা বুঝছে না, জীবনী পড়ছে না। এইটাই আসল কারণ, ঠিক না ঠিক? যে নবীর বয়স যখন 25 বছর নবীর বয়স যখন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার মাধ্যমে নবীকে বিবাহের যে প্রস্তাব দিয়েছিলেন, প্রথম যিনি স্ত্রী ছিলেন উনার নাম আমরা জানি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু জীবনী দেখেন, নবীর জীবনী, ইসলামিক বই পুস্তক যা আছে বিশ্বনবীর জীবনী, অনেক বই পুস্তকের মধ্যে বয়স লেখা আছে। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। বলেন বয়স ছিল কত? 40 বছর বয়স। আর নবীর বয়স ছিল 25 বছর। কত বছর? এই 25 বছর যুবক আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর মহিলাকে কেন বিবাহ করলেন? অর্থাৎ নবীর জীবনীর মধ্যে পড়লে পরে বোঝা যায় নবীর চরিত্র, নবীর বৈশিষ্ট্য, নবীর আখলাক
যার মধ্যে বিন্দুতম পাপের কোনো আশ্রয় নাই, বিন্দুতম ভুলের কোনো আশ্রয় নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। ঠিক না ঠিক? আর নবী সম্পর্কে যারা জানবে না, অনেকটি অভিযোগের মধ্যে একটা অভিযোগ করবে যে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় 11 স্ত্রী তাকে কিভাবে, নাউজুবিল্লাহ বলেন, হ্যাঁ তাকে ওইভাবে যে আল্লাহর অর্ডার। এই জন্য তিরমিজি শরীফের হাদিস, নবীর জীবনী নিয়ে বলতেছি, জানার দরকার আছে। তিরমিজি শরীফের হাদিস দ্বারা প্রমাণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা, হাদিসের পরিসংখ্যানে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক শরীরে শক্তিটা ছিল দুনিয়ার মানুষের 4000 মানুষের সমান। সুবহানাল্লাহ বলেন, কয় হাজার মানুষের সমান? 4000 মানুষের সমান। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50-এর ঊর্ধ্বে বয়স, 50 বছর উপরে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিবাহের বিধান সম্পর্কিত আয়াত নাযিল করেন সূরা নিসা 4 নম্বর সূরা। মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা, এক বিবাহ, 2 বিবাহ, 3 বিবাহ, 4 বিবাহ করা যাবে। তারপর আল্লাহ বলেন যদি ইনসাফ করতে না পারো তাহলে একজন। কয়জন? একজন। এই আয়াত নাযিল করার পরবর্তীতে যখন সাহাবায়ে কেরাম একাধিক 4 উদ্দেশ্য ছিল, তাদেরকে নবীর নির্দেশ অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী তাদেরকে সসম্মানে বিদায় দিলেন। কি দিলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী ছিল কেন? এর উত্তর হলো নবীর কিছু পার্সোনাল কিছু আমল রয়েছে, ব্যক্তিগত কিছু আমল রয়েছে, যেগুলো মানুষ করবো তো দূরের কথা, ধৈর্য ধরার শক্তি নাই। বলেন, কি ধরার শক্তি নাই? ধৈর্য ধরার শক্তি নাই। নবী বলেন আমারে আল্লাহ তাআলা নবী বানাইছে। কেন বানাইছে? নবী বানানোর উদ্দেশ্য হলো, নবীর জীবনী করে দেখবেন 40 বছর যখন পূর্ণ হলো, 610 খ্রিস্টাব্দ তখন যখন ওহী নাযিল হলো, এর পূর্বের ইতিহাস নবীর, তার ব্যবহার, তার আখলাক, তার চালচলন কোন সময় মানে এই মানুষ কষ্ট পাবে, মানুষ অসন্তুষ্ট হবে, বিরক্ত হবে, এমন তার আমলের মধ্যে নাই। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, নবী সম্পর্কে বলে অনেক সময় যাবে, শুধু সংক্ষিপ্ত ভাবে আর একটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি ছাড়া কোনো কথাই বলতেন না, নির্দেশ আল্লাহ ছাড়া একটি কদমও পারতেন না। ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, আমি মুমিন, আমার অন্তরে ধারণা থাকতে হবে নবী নিষ্পাপ। বলে নবী কি নিষ্পাপ? এইটাই শুধু শেষ নয়, উম্মত মুহাম্মাদি যারা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা, সকলে এই কথাই শুধু বিশ্বাস করি না, আরো শক্তিশালীভাবে বিশ্বাস করি দুনিয়াতে আল্লাহ তাআলা মনোনীত যত পয়গম্বর নাযিল করেছেন, যত পয়গম্বর দুনিয়াতে দিয়েছেন, সমস্ত আম্বিয়া পয়গম্বর আলাইহিস সালাম সমস্ত জনেই নিষ্পাপ। ঠিক না ঠিক? আর আমাদের নবী হলো নিষ্পাপ, কিন্তু আমাদের নবী হলো মহান নবী, শেষ নবী। প্রিয় উপস্থিতি, যে কথা বললে সময় যায়, অর্থাৎ আমাদের নবী সম্পর্কে জানবো, জানার চেষ্টা করবো, সিরাত পড়বো, নবীর জীবনী পড়বো, তাইলে আমাদের মধ্যে অন্তরে মহব্বত, তাজিম সৃষ্টি করে দিবে কে? আল্লাহ। আর নবীর জীবনী যদি না করি, নবীর আদর্শ যদি গ্রহণ না করি, তাহলে যত কিছু চেষ্টা করেন, কিছু না কিছু অন্তরে শয়তানে ধোঁকা দিবে। কে ধোঁকা দিবে? প্রিয় উপস্থিতি, মুহতারাম আছিলেন, যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, সূরা ফাতির 29 নম্বর আয়াত। তাইলে এখানে বলছেন আল্লাহ কাফেরদের প্রতি কঠোরতার জন্য। সূরা বাকারা তুলে দেখেন 2 নম্বর সূরা 296 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াত, যেটা আমরা মনে করি আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, ইয়াদের পরের আয়াত লা ইকরাহা ফিদ্দীন, এর অর্থ হলো দিনের মধ্যে, দিনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো জবর চাপ নেই। বলেন, জবরদস্তি নেই। তাইলে এখানে কেন পরে সূরা ফাতিহা কেন বললেন? অর্থাৎ একটা ব্যাখ্যা বলে, এই সূরা, এই বাকারার আয়াতের ব্যাখ্যা হলো মুসলমান হইতে হবে, মুমিন হইতে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, কাহার উপরে চাপ দেওয়া যাবে না, মারামারি জবরদস্তি করা যাবে না, তার অন্তরে সৃষ্টি হবে, তার অন্তরে ভাব সৃষ্টি করতে হবে, তার অন্তরে মহব্বত সৃষ্টি হবে ইসলাম গ্রহণ করতে করার জন্য। এই জন্য যত কৌশল রয়েছে, যত হিকমত রয়েছে, এই হিকমত গুলো ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যা বলে আরো সময় যাবে, কিন্তু আরো আমাদের জানতে হবে, কোরআন জানি না। এই যে কয়েকদিন, এই গতকালকে আগের দিন আমরা যে গাবতলী মাহফিলে একটা গেলাম, ঠিক না, অনেকজনে তারা শুনছেন, একটা আয়াতের আলোচনা প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে। ঠিক না, সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা এই ইসলাম দিন। এখানে আল্লাহ তাআলা দিনটা জীবন ব্যবস্থা হিসেবে ব্যবহার করেছেন।
আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন কিভাবে হবে আল্লাহ তাআলা এই দ্বীন ইসলামের মধ্যে আল্লাহর হুকুম এবং নবীর তরিকার মধ্যে বর্ণনা করেছেন। আছে না নাই? তাইলে আল্লাহ তাআলা বলতেছেন নিঃসন্দেহে অবশ্যই নিশ্চয়ই ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্মটাই হলো ইসলাম। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেন এই ইসলাম ছাড়া যারা অন্য মতবাদ গ্রহণ করবে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, ওয়াসিন কালেও কখনো সেটা গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলেন এই তারা পরকালে ক্ষতিগ্রস্ত যারা, জাহান্নামী যারা, জাহান্নামের অগ্নিতে যারা অবস্থান করবে, জাহান্নামে যারা অবস্থান করবে তাদের স্থলাভিষিক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। সর্বমোট কথা হলো, শেষ করতেছি কথা একটা হাদিস বলার মতনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বললেন যে ওয়াল্লাযী নাফসু বিয়াদি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিল উম্মাহ, আল্লাহ বলেন সেই সত্তা, নবী কসম করার দরকার নাই, বললেই সত্য কথা, কিন্তু মাঝে মাঝে কসমটার গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ বলেন সেই সত্তার কসম কি আমি নবী বলতেছি যার সত্তার হাতে, যার কুদরতি হাতে আমার নবীর আত্মা, আমি বলতেছি কি কথা, আমি লা ইয়াসমাউ বিআহাদিন, যে ব্যক্তি আমার কথা শুনলো না, রিসালাতের কথা মানলো না, রিসালাতের স্বীকৃতি দিল না, অনুসরণ করলো না, ইহুদিও বলে নাসরানিও, ইহুদিও মারা গেল অথবা নাসারাও মারা গেল, আল্লাহ বলেন ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নাম ছাড়া আর কিছু না। অর্থাৎ আল্লাহ নবী ইল্লা দ্বারা ব্যবহার করেছেন যে জাহান্নাম ছাড়া আর কিছু না, অবশ্যই সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুসরণ করার তৌফিক দান করো, আর নবীর জীবনী পড়ার তৌফিক দান করো, সুন্নাহ আমল গঠন করার তৌফিক দান করো। সকলে মিলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা